হ্যালো গাইস, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পুচকে শোনার জন্য জল রোদে দিলাম। তারপরে কাজ টাজ করে ফ্রেশ হয়ে গাছের থেকে কটা ফুল তুলে নিলাম। দেখতে পাচ্ছ গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে। তারপরে পুজো টুজো দিয়ে দেখো এখানে আমাদের বাছুর হয়েছে ছেলে। এটা আমাদের টুম্পা সোনা। আমার শাশুড়ি মা এখন কলপাড়ে মাংস ধুচ্ছে দোকানের জন্য। মাংস টাংস কেটে টেটে রেডি করবে, এখন রান্না হবে মাংস দোকানের জন্য। আমাদের অনেক রকম আইটেম হয় দোকানে। এখানে আমার কাকা শ্বশুর দেখো ব্রাহ্মী শাকের গাছ লাগিয়েছে, পেঁপে গাছ লাগিয়েছে, কত রকমের গাছ লাগিয়েছে। এখানে আবার দেখো এক সাইডে পাট শাকের গাছ লাগিয়েছে। পাট শাকগুলো কত সুন্দর ছোট ছোট হয়েছে, দেখতেই পাচ্ছ ছোট ছোট গাছ হয়েছে। এক সাইডে আবার লঙ্কা গাছ লাগিয়েছে, লঙ্কা গাছের মধ্যে আবার লঙ্কাও হয়েছে। দেখো দুই একটা লঙ্কা দেখা যাচ্ছে। ভালোই লাগে দেখতে বাড়ির মধ্যে গাছ ফাছ লাগালে। তারপরে দেখো নিচে কত সুন্দর পুঁই শাক গাছ লাগিয়েছে, কিন্তু আমি এখন উপরে যাব। ওই ওপরে ছাদের একবারে 3তলার ওপরে এই পুঁই শাক গাছটাকে কাটতে। একটাই ডাল বেরিয়েছে, তো এটাকে কাটতে চলো যাওয়া যাক। এখন এখানে ঘর খুলে ঢুকে পড়লাম। এখানে এখন অত সবাই মিলে থাকা হয় না যদিও। এখন এই যে ওপরে উঠে পড়েছি, উঠে এখন সোজা যাচ্ছি 3তলার ছাদে। ভয়ও লাগছে যেতে, অনেকদিন উঠি না তো এখানে। তো এখানে আমার কাকা শ্বশুর এখন থাকে না যদিও, টুকটাক সময় বিশেষ একটু থাকে। এখনও ঘর সেরকমভাবে পুরোপুরি কমপ্লিট হয়নি, তো তাই এখানে থাকা হয় না। এখন দেখো এখানে ওপরে ছাদের মধ্যে কত গাছপালা জঙ্গল হয়ে গেছে পুরো। এখন এই সিঁড়ি দিয়ে পুরো উপরে উঠে পড়বো ছাদের ওপরে। এই যে এখন চলে এসেছি ছাদের ওপরে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন ওই কোনায় গিয়ে ওইখানে দিয়ে একটা ডাল বেরিয়েছে, তাই ওখানে গিয়ে ওটা কাটবো। কেটে ওটা রান্না করে আজকে খাওয়া হবে। এখন এখানে তারপরে পুঁই শাক গাছ কেটে নিয়েছি। এত উঁচুতে উঠে তো পড়েছি, কিন্তু ভয় লাগছে, তার জন্য এটা উপর থেকে ফেলে দিলাম নিচে। তারপরে আমি একা একা নিচে নামবো, নেমে তারপরে ওটা তুলে নেব, কেননা ওটার সমেত আমি নামতে পারবো না। এখন এই যে সিঁড়ি দিয়ে নেমে পড়ছি, হাত পা কাঁপছে, ভয়ও লাগছে। ওঠার সময় তো ভালোই লাগে, নামতে গিয়ে তারপরে ভয় লাগে। মাথাটা ঘোরাচ্ছিল হালকা করে একটুখানি, তার জন্য দাঁড়িয়ে পড়েছিলাম। এখন 4টে ডিম নিয়ে নিয়েছি, আজকে ডিমও রান্না হবে। খেতে বসে পড়েছি দুপুরের খাবার, পুঁই শাক, সয়াবিনের তরকারি আর ডিমের ঝোল। তারপরে রাস্তা দিয়ে আলু কাবড়ি মাখা যাচ্ছিলো, এর জন্য বড়মশাইকে বললাম কিনে দিয়ে দেয়, তাই আলু কাবড়ি মাখা নিয়ে নিলাম। সন্ধ্যাবেলা মাংসর চপ আর একটুখানি স্যুপ বানিয়ে খেয়ে নিয়েছি। আজকের মতন এখানেই ব্লগ শেষ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।